সিপিএমের আমলে দেখেননি বড় বড় বিল্ডিংগুলোকে তালা দিয়ে রাখতো। আমরা এসব করি না, মাথায় রাখবেন, ভুলে যাবেন না। এরা বিজেপির বড় বন্ধু হয়েছে। আর দিল্লি থেকে এলো, গদাই বলবো না, রামকৃষ্ণের নাম ছিল ডাক নাম, ভোদাই আর হাদাই। দিল্লি থেকে এলো হাদাই ভোদাই, সাথে নিয়ে এলো ইডি সিবিআই, তার সাথে এলো ট্যাক্স এনআইএ, তার সাথে যুদ্ধের সাজুয়া গাড়ি। আমি বলি ভাই, পহেলগাঁও যখন পাকিস্তান অ্যাটাক করেছিল, তোমার এই সাজোয়া গাড়ি কোথায় ছিল? সেদিন যদি তোমরা রক্ষা করতে, এতগুলো মানুষের প্রাণ যেত না। যখন পুলওয়ামা হয়েছিল ইলেকশনের আগে, কোথায় ছিল তোমার সাজোয়া গাড়ি? যখন দিল্লিতে অ্যাটাক হলো, কোথায় ছিল তোমার সাজোয়া বাহিনী? সব ফেল করেছো। মণিপুরে আজকে 3 বছর ধরে আগুন জ্বলেছে, যাও, আরে ছাড়ুন না, যাও মিস্টার ডাঙ্গাসি, একটু মণিপুরে গিয়ে মিটিং করো আর ভাষণ দাও। বলছে 29 তারিখ পর্যন্ত আমি এখানে থাকবো, 27 থেকে। তুমি এখানকার ভোটার নও, তুমি কেন্দ্রে থাকতে পারো না। আউটসাইডার ক্যানট স্টে উইদিন দ্য ইলেকশন এরিয়া। হোটেল টোটেল নিয়ে ভাবছো বুক করে বসে আছো? হোটেল বুক করে বসে থাকো, নেক্সট অন্য সময় তোমাকে কুক করতে হবে। বাংলাটাকে কতটা বোঝো তোমরা? বলছো মাছ খাওয়া যাবে না, মাংস খাওয়া যাবে না, ডিম খাওয়া যাবে না। বাংলায় কথা বললে বিহারে অত্যাচার হচ্ছে, মহারাষ্ট্রে অত্যাচার হচ্ছে, সব জায়গায় হচ্ছে। কিন্তু আমাদের এখানে তো 1.5 কোটি পরিযায়ী শ্রমিক আছে, আমরা তো এটা করি না। আমরা সবাই নিজেদের মতো করে থাকি, এটা কি আমাদের অপরাধ? পরিযায়ী শ্রমিকদের বলেছে কি, কোরআন ছো, গীতা ছো, ছুঁয়ে বলো বিজেপিকে ভোট দেবে, তবেই রেলের টিকিট দেবো। নিয়ে বলেছে বিনা পয়সায় নিয়ে যাব। আর এখন শুনছি তাদের কাছে 2000 টাকা করে নিচ্ছে। বুঝলেন চালাকিটা কোথায়? চালাকির দ্বারা কোনো মহৎ কার্য সম্পূর্ণ হয় না। এই চৌরঙ্গি এলাকায় অনেক ভোট কেটেছে, আমার কেন্দ্রেও কেটেছে। যতই ভোট কাটো, জেনে রাখো 100টা ভোট থাকলে 99টা ভোট মানুষ দেবে মানুষের অধিকার রক্ষা স্বার্থে। যারা গতদিনেও বিজেপিকে ভোট দিয়েছে, সিপিএমকে, অন্য পার্টিকে ভোট দিয়েছে, এবার তারা দেবে না। টাকার বান্ডিল নিয়ে ঘুরছো, সেই জন্য সব পুলিশ চেঞ্জ করেছো। ড্রাগ নিয়ে ঘুরছো, তাই সব পুলিশ চেঞ্জ করেছো, সব ডিএম চেঞ্জ করেছো, রিটার্নিং অফিসার চেঞ্জ করেছো। এমনকি আমার কেন্দ্রের রিটার্নিং অফিসার, আমার একটা ছোট্ট গলিতে মিটিং ছিল, বলছে পারমিশন হবে না। আমি জানি থাকে তো বেচারা চম্পাহাটিতে, বারুইপুরে সুজনবাবুকে বলেন সুজয় কাকু, আর বিজেপির এখন হয়েছে বড় কাকু না জ্যাঠা। আমাকে বললো মিটিং করতে দেবে না। আমি বললাম ঠিক আছে, নো প্রবলেম, আইন মেনে চলবো। আমি গিয়ে চা খেয়ে এলাম বসে, আমার তো কাজ হয়ে গেল। আমি নয় মাইকে কথা নাই বা বললাম, আমার চায়ে কথা বলে দিল। কখনো কখনো মনে রাখবেন, অ্যান্টি করতে গেলে না ওটা ফেভারে চলে আসবে। যত অত্যাচার করেছেন এসআইআর নিয়ে, জেনে রাখুন লাইনে দাঁড় করিয়েছেন মানুষকে। এতদিন এখানে থেকে আপনাদের প্রমাণ করতে হচ্ছে আপনারা এখানকার নাগরিক কিনা। এটা অসম্মান নয়। এই অসম্মানের এবার বদলা হবে, বদল নয়, গণতন্ত্রের বদলা চাই, ভোটের বাক্সে বদলা চাই। এটা আপনাদের কাছে আমার আবেদন থাকবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।